26শে ফেব্রুয়ারি 2025 এই বছরের মহাশিবরাত্রির দিন সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম আমাদের কালিয়াগঞ্জের প্রসিদ্ধ বয়রা কালীবাড়িতে। তো এখানে সকালের পুজো শুরু হয়ে গিয়েছে। সকাল সকাল ভোলে বাবার প্রথম দর্শনটুকু করে নিলাম, কোটি কোটি প্রণাম জানিয়ে তারপর বয়রা কালীমায়ের মনোমুগ্ধ করা এই যে মূর্তি দেখতেই পাচ্ছ তোমরা, প্রণাম সেরে আজকে কিন্তু কালীবাড়ি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। যেমনটা কালী পুজোর দিনেও সাজানো হয়, প্রতিষ্ঠা দিবসের দিনেও সাজানো হয়। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে চারিদিকটা নিখুঁতভাবে সাজানো হয়েছে। তারপর বাড়ি এসে স্নান সেরে এবার শিব ঠাকুরের মাথায় জল ঢালার পালা। তো প্রথমেই চলে গেলাম আমাদের পাড়ার মন্দিরে। এখানে সুন্দরভাবে সাজানো হয়েছে শিব ঠাকুরের এই জায়গাটাকে। তো গিয়ে জল ঢালা, আর তা বাদ দিয়েও জল, মধু, দুধ এগুলো দিয়ে শিবলিঙ্গতে ঢেলে স্নান করিয়ে নিলাম। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই মহাশিবরাত্রি পালিত হয়, আর সকলেই আমরা খুব ভক্তি ভরে এই মহাশিবরাত্রির দিনটা পালন করি। আর এই বছর পাড়ার মন্দিরে প্রত্যেকবারই জল ঢালা হয়। তা বাদ দিয়েও এই বছরে পাড়ার মন্দিরে বয়রা কালীবাড়িতেও গিয়েও জল ঢালি। আর তা বাদেও নরবরিয়া শিব, যা আমাদের এখানে খুবই নাম করা, সেখানেও গিয়েছিলাম। তো তার ভিডিও নেক্সট আমি আলাদা করে শুধু নরবরিয়া শিব মন্দিরে যাওয়ার ভিডিও, ইভেন সেখানে বড় মেলাও হয়, সেটা আলাদা একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে শেয়ার করব, তোমাদেরও দেখে বেশ ভালো লাগবে। তো এইখানে আমি শিবলিঙ্গতে দুধ, মধু, ঘি, জল এগুলো দিয়ে শিবলিঙ্গকে ভালোভাবে স্নান করিয়ে নিলাম। এরপরে ফুল বেলপাতা দিয়ে একটু ধূপ দেখিয়ে তারপর পাড়ার মন্দিরে বাকি বেদিতে একটু ফুল দিয়ে ধূপ দেখিয়ে সেখান থেকে চলে আসি বাড়িতে। আর বাড়ির শিবলিঙ্গ, যা নিত্য পুজো যেখানে হয় আমাদের বাড়িতে, সেইখানে। তো এইখানে আরেক দাদা, এই দাদা খুবই ভক্ত, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে পুজো দিচ্ছে। এই যে মা অপরাজিতা ফুল পাড়ার মন্দিরে দেওয়ার জন্য আর আমার বাড়িতে পুজোর জন্য ফুল সব তুলে রেখেছে। আর বাড়ির শিবলিঙ্গতে এবার আমার জল ঢালার পালা। একে একে দুধ, জল, ঘি, মধু সব দিয়ে বেশ ভালোভাবে স্নান করিয়ে নিলাম। একটা আলাদাই অনুভূতি। আর তার থেকেও বড় কথা, এই যে শিবরাত্রি, এটা কিন্তু আমি শুরু করি যখন কলকাতায় থাকতাম। সেই সময় শিবরাত্রির কিছুদিন আগে একটা স্বপ্ন দেখি, যেই স্বপ্নটা দেখার পরেই এই শিবরাত্রি, মানে শিবলিঙ্গতে জল ঢালা শিবরাত্রির দিন, প্রত্যেক দিন তো বাড়িতে এমনি পুজো করাই হয়, কিন্তু শিবরাত্রির দিন জল ঢালা এই ব্যাপারটা কিন্তু সেই বছর থেকেই চালু করি। তো এই বছর নিয়ে প্রায় 5 বছর মতো হতে চলল। তো এই হচ্ছে ব্যাপার। তো এইখানে দেখতেই পাচ্ছ যে সুন্দরভাবে শিবলিঙ্গে জল ঢেলে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এই স্নান করানো হয়ে গেল। এবার এখানে ধূপ দীপ দেখিয়ে আজকের পুজো সম্পন্ন করব। আর বাড়িতে যে নিত্য পুজো হয়, তো সেই নিত্য পুজো করব। প্রথমে শিবলিঙ্গতে জল ঢেলে ধূপ দীপ দেখিয়ে নিলাম, ফুলও দেব। আশা করছি তোমরা সকলে অনেকেই মহাশিবরাত্রি পালন করো, পুরো উপোস না থেকে হলেও যতক্ষণ পর্যন্ত শিবের মাথায় জল ঢালা না হয় সেইটুকু তো অনেকেই হয়তো করো। আর এই বছরটা সত্যি কথা বলতে খুব সুন্দরভাবেই শিবরাত্রি কাটলো। শিবপুরাণ মতে কথিত আছে, এই রাত্রেই, যা মহাশিবরাত্রির রাত, এই রাত্রেই মহাদেব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের তাণ্ডব নৃত্য করেছিলেন। আর
এই মহাশিবরাত্রির দিন মহাদেব এবং পার্বতী দেবীর শুভ বিবাহের দিন। তো আজকের দিনটা সত্যি খুব গুরুত্বপূর্ণ এবং সত্যি খুব সুন্দরভাবেও এই বছর কাটলো। তো এইখানে আমি ফুল দিয়ে সাজিয়ে নিলাম মহাদেবকে, আর এইখানে ফল মূল মিষ্টি সব কিছু আমি রেডি করে রেখেছি, সুন্দরভাবে সাজিয়ে দিলাম, আর নিত্য পুজোও আমার হয়ে গেল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমাদের কেমন কেটেছে শিবরাত্রি সেটাও জানিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর সঙ্গে থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে।